পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র নাগরিক সাধারণ সভা শুরু হয়েছে। এরপর শুরু হয় আলোচনা সভা। বক্তব্য দেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ মো. মাহবুব সরফরাজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মীর খালেদ ইকবাল চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ, আবদুল্লাহ আল মাহমুদ মেহেদি, আল রাকিব, কৌশিক মণ্ডল জয়, আবু ওবায়দা, পাবনায় গুলিতে নিহত মাহবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম আজাদ, নিহত জাহিদুল ইসলাম জাহিদের বড় ভাই তৌহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আন্দোলনের শুরু থেকে নানা হুমকি থামকি এসেছে, প্রাণ হারানোর ঝুঁকিও এসেছে, কিন্তু আমরা কেউ মাথা নত করিনি। অধিকার আদায় মাঠ ছাড়েনি ছাত্র জনতা। তাই এই অর্জনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন বিপথে পরিচালিত করতে না পারে, কোনো চক্রান্ত যেন আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য প্রতিবাদ আর বিপ্লবী মনোভাব ধরে রাখতে হবে। সমন্বয়করা তাদের বক্তব্যে বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্ব এখনও বন্ধ হচ্ছে না। আন্দোলনের মতো একসাথে এদের প্রতিহত করতে হবে আমাদেরকে। 16 বছর ধরে যে ফ্যাসিস্ট কার্যক্রম চলছে তা এতে সহজে দূর হবে না। প্রতিবেশী রাষ্ট্র নানাভাবে চক্রান্ত করছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সংবিধান পরিবর্তন করা দরকার। জনগণ চাইলে সংবিধান পরিবর্তন সম্ভব, কারণ জনগণের জন্যই সংবিধান। পরে তারা পাবনায় নিহত 2 শিক্ষার্থীর কবর জিয়ারত করে। @24 পাবনা। তবে বীর শ্রেষ্ঠ বা বীর উত্তম সে ধরনের শব্দ না এসে অন্য কোনো শব্দও আসতে পারে, আবার বীর শ্রেষ্ঠ বা বীর উত্তম এ জাতীয় শব্দও থাকতে পারে। এটি নিয়েও কথা চলছে, আলোচনা চলছে, শীঘ্রই সেটি আপনারা জানতে পারবেন। এইখানকার আপনার যারা আন্দোলনকারী, স্থানীয় আন্দোলনকারী, তারা শহীদদের নামে 2টি রাস্তার নামকরণ করার তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে শহীদদের নামে চত্বরও করা হয়েছে এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন